হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে আগস্ট মাসে পরীক্ষাটা হবে তারই আরও প্রশ্নপত্র সেট। আমরা আগের দিন দেখেছিলাম 17 নম্বর সেট অবধি। আজকে আমরা দেখবো 18 নম্বর সেট থেকে 21 নম্বর সেট। টোটাল 4টে সেট থাকবে, সুতরাং একটু ধৈর্য ধরতে হবে। সব বিষয় আমরা এখানে আলোচনা করছি। সব বিষয়গুলো একসঙ্গে থাকলে সেটগুলো রাখতে সুবিধা হয় এবং উত্তরগুলো করতেও সুবিধা হয়। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা আমার সঙ্গে আছে, তাদের কাছে উত্তর নেব, তারা কিভাবে উত্তর করছে দেখব এবং আমরা এগিয়ে যাব। তো যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ তোমাদের জন্য আমি খুব চিন্তিত এবং তোমাদের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও এই চ্যানেলে আমি নিয়ে আসতে থাকি। এখন যেমন ধরো 50টা সেট আমি কোশ্চেন অ্যান্সার তোমাদের জন্য করব। প্রত্যেকটা ক্লাসের 50টা সেট করে আমি কিন্তু কোশ্চেন অ্যান্সার করিয়ে দিই, যার ফলে কি হয়, পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেনও বাইরে থেকে পড়ে না, সব কোশ্চেন কমন পড়ে। এর আগে স্টুডেন্টদের কাছেই আমরা শুনে নেব, তাদের কাছে আমরা শুনবো যে তারা ক্লাস 2-এ কেমন পেয়েছিল, ক্লাস 3-র ফার্স্ট টার্মে কেমন পেয়েছে এবং সেকেন্ড টার্মে কেমন পেতে পারে। তো চলো আমরা আলোচনা শুরু করি। সঙ্গে কে আছে দেখে নেব। ফার্স্টেই সঙ্গে আছে শিফা, শিবম, সায়নী, সম্প্রীত, বর্ষা, সুবান্বিতা, আর লাস্টে আছে অরিজিৎ। তো প্রথমে আমরা শিফাকে ধরবো। শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ শিফা? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ পড়াগুলো? হ্যাঁ। আচ্ছা, সেট নাম্বার 18 বাংলা বিষয়ের একটা কোশ্চেন পেপার আছে এখানে। তোমাকে নিজেই সলভ করতে হবে, যেটা না পারবে সেটা আমি হয়তো একটু সাহায্য করতে পারি। তো দেখো, এখানে তোমাদের পরীক্ষার পূর্ণমান মানে মোট নম্বর থাকবে 20 নম্বর। সময় কতক্ষণ থাকবে? সময় থাকবে 40 মিনিট। হ্যাঁ, এটা তো বুঝে গেছো। এবার দেখো তো প্রথম প্রশ্নটা কি আছে। একের প্রশ্নটা পড়ো ভালো করে। একটি বাক্যের নিচে প্রশ্নগুলি উত্তর দাও। চারা গাছ হিলিয়ে ওঠে। এটা হবে যেখানে ভালো হাওয়া, আলো আর জল হয় সেখানে গাছ হিলিয়ে ওঠে। না, এটা হবে কাদের বাগানে? এটা মল্লিক বাবুদের। হ্যাঁ, এটা হবে মল্লিক বাবুদের বাগানে। বাবুদের বাগানে স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ বলছে এটা মল্লিক বাবু হবে না, এখানে বলে নাই। বলেছি। কার বাগান বলেনি। কোথায় হবে তাহলে? যে কোনো জায়গায় হবে। আচ্ছা আচ্ছা, যেখানে জল আলো ভালো বাতাস ভালো পাবে সেখানে, না? ঠিকই তো হ্যাঁ। বাহ, আমি- বল। তুমি ঠিকই বলেছো। তাহলে এখানে হবে যেখানে জল ভালো হাওয়া আলো সেখানে জল আলো আর বাতাস ভালো থাকে সেখানে গাছ হিলিয়ে ওঠে। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে আসছে? অক্সিজেন দেয়, তারপরে হুম, ফুল দেয়, তারপরে ফল, অক্সিজেন তারপরে দেয়, তারপরে ফুল বৃষ্টি দেয়, বৃষ্টি ফল দেয়, বৃষ্টি বৃষ্টি রোদ থেকে বাঁচায়। ওষুধ দেয়, বৃষ্টি রোদ থেকে বাঁচায়। জামা কাপড় দেয় না? না স্যার, দেয় না। দেয় দেয়। তুলো থেকে উল হয়, তুলো থেকে সুতো হয়, সুতো থেকে জামা কাপড় হয়। হ্যাঁ স্যার। ঘরের সঙ্গে কে আছে? ঝড়ের সঙ্গে তার সাথী ফুলের গন্ধ। ঠিক। ঠান্ডা লেগে গেছে নাকি? না স্যার। গলা বাড়ি বাড়ি যাচ্ছে। স্যার আমাদের এখানে পানি হচ্ছে। আমাদের এখানে হচ্ছে, খুব প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। মানে কি বলো
বলো তো? দর্শনীয় দর্শনীয় দেখার যে কোনো জিনিসকে দর্শন করা। দেখার মতো যেটা যে জিনিসটা দেখতে ভালো। সহযোগিতা উপকার উপকার রকম রকম চকচকে চকচকে। চকচকে হ্যাঁ বলছো হ্যাঁ। বৃথা বৃথা হচ্ছে অনিষ্ঠ। বৃথা মানে বাদ। বাদ তারপরে দেখো তো 3-এর বাক্য বাড়াও। তার মাঝে একটি তাল গাছ কোথায় কেমন? এটা হবে তার মাঝে তাল গাছ। এটা হবে তেপান্তরের মাঝে, তেপান্তর মাঠের মাঝে, তেপান্তরের মাঠের মাঝে। মাঠে মাঝে তাল গাছটা আছে। লম্বা তারপরে ঝড় আসে কাকে নিয়ে। এটা হবে পাল তুলে দিই। এটা কি হবে? পাল তুলে দিই। পাল তুলে দিই কিসে? কটা? নৌকায় পাল তুলে দিই। কিসে মানে নৌকায়? নৌকায় পাল কটা? 100টা। 100টা পাল তুলে দিই। বিপরীত শব্দ বলো। বিরাট, বিরাট ছোট। ভুল, ভুল হচ্ছে ঠিক। ঘন, ঘন মানে হালকা। হালকা বা পাতলা। আর দূরে হচ্ছে কাছে। কাছে ওয়াও, ভেরি গুড। ঠিক আছে, তুমি সাথে সাথে দীপা, হ্যাঁ? ঠিক আছে স্যার। শিবম বলো। শিবম, শিবম, শিবম ঠিক হ্যাঁ আছে? স্যার। পাঁচেরটা করো, বাক্য হ্যাঁ, রচনা স্যার। করো, ঝিলমিল। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঝিলমিল দিয়ে বাক্য রচনা করো। আজকে রোদ রোদে- উঠেছে, আজকে রোদ উঠেছে ঝিলমিলিয়ে। স্যার হ্যাঁ বলো। রোদের আলোতে জলগুলো চকচক করছে, ঝিলমিল করছে। ঝিলমিল করছে। হ্যাঁ, অক্সিজেন। গাছেরা আমাদের অক্সিজেন দেয়। বাহ, ভেরি স্মার্ট। টিকা লেখো। বাবুই পাখি, বাবুই পাখি দেখেছো? হ্যাঁ স্যার বাবুই পাখি দেখেছি। তাল গাছে এরকম হারিকেনের মতো বাসা করে, এরকম বাসা করে, এরকম বাসা করে। তো কি লিখবো বাবুই পাখি সম্বন্ধে? পাখি বাবুই পাখি সম্বন্ধে হচ্ছে দর্জি পাখি। দর্জি পাখি। এরা ঠোঁট দিয়ে সুন্দর বাসা বুনে নিতে পারে। এদের বাসাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তাল গাছে হয়। এরা এদের বাসাটাকে খুব সুন্দরভাবে যত্ন করে বানায়। এই বাসাতে রাতের বেলায় এরা লাইটিং জ্বালায় জোনাকি পোকাকে নিয়ে গিয়ে। বাসার মধ্যে জোনাকি পোকা রেখে দেয়, তার মধ্যে বাসার মধ্যে গোবর রেখে দেয়, গোবরে গিয়ে জোনাকি পোকার মুখটাকে পুঁতে দেয়, আর পেছনে টিপিক টিপিক করে লাইটিং জ্বলে। হ্যাঁ এবার হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। সেক্সট্যান্ট। এর আগের দিন আমি করেছিলাম। দিয়ে দিক নির্ণয় করা যায়। হ্যাঁ, সেক্সট্যান্ট দিয়ে আকাশে সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে অবস্থান নির্ণয় করা যায়। কোন দিকে অবস্থান- সমুদ্রের জাহাজের মুখটা আছে সেটা নির্ণয় করা হয়। সাথেরটা দেখো তো কি করতে হবে। বচন কাকে বলে? জানো? বাক্যের যে অংশের দ্বারা আমরা বাক্যের সংখ্যা তত্ত্ব পাই তাকে বলা হয় বচন। বচন কয় প্রকার? বচন হচ্ছে 2 প্রকার।
এক বচন এক বচন আর বহু বচন। হ্যাঁ, বহু বচন। যেমন হ্যাঁ, এক বচন হচ্ছে টি, টা, একটি। খানা, খানি, গাছি, গাছা, এগুলো হচ্ছে এক বছরের লক্ষণ। গাছটি বেশ বড়, গাছটি বেশ বড় বললে গাছটি বলতে একটা গাছকেই বোঝাচ্ছে, কিন্তু গুলি যদি বলা হয় গুলি, গুলো, গাছ। এই গুলিগুলো থাকলে এগুলো হচ্ছে বহু বচন। যেমন গাছগুলো বড় মানে অনেকগুলো গাছকে বড় বোঝাচ্ছে, তাই না বলো? হ্যাঁ স্যার, বড় বটে। তাহলে যে বাক্যের যে অংশগুলো দেখে আমরা বুঝতে পারি যে কটা সংখ্যা বুঝতে পারি, বাক্যে উপস্থিত কর্তার সংখ্যা বুঝতে পারি, তাকে বলা হয় বচন। বচন প্রধানত দুই প্রকার, এক বচন আর বহু বচন। এক বচনে টিটা, খানিখানা, গাছি গাছা থাকে, আর বহু বচনে থাকে গুলিগুলো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, রবীন্দ্রনাথ তারপরে ঠাকুর সম্বন্ধে 10টি বাক্য লিখতে হবে। 10টি বাক্য। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম বলো, কখন জন্ম হয়েছিল জানো? না জানলে মুখস্থ করবে। জন্ম কবে হয়েছিল, বাবার নাম কি, মায়ের নাম কি, কোথায় জন্মগ্রহণ করেছিল, কোথায় জন্মগ্রহণ করেছিল, আর কি কি বই লিখেছিল, সবচেয়ে বিখ্যাত বই কোনটি, সবচেয়ে বিখ্যাত বই কোনটি, এগুলো সব লিখলেই হবে। আর কি জন্ম, বাবা মা, আর কোথায়। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছিল জানো? 1268 সালে। কি করছিস, কি পড়া বলতে পারছি না নাকি? একটু এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা তোমাদের মুখস্থ করতেই হবে। ঠিক আছে, কোনটা বললি? এই তো জন্ম হচ্ছে 1861 সালের 7ই আগস্ট। না 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 না, ভুল বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আমি তোমাদেরকে পরে একদিন এটা লিখে দেবো পুরো। হ্যাঁ, ঠিক আছে স্যার। পুরোটা লিখে দেবো। 1861 সালের জন্মগ্রহণ করেছিলেন। ডেট, তারিখগুলো বলতে হবে। ছোটবেলায় কিরকম ছিলেন, কোথায় থাকতেন, জন্মগ্রহণ হয়েছিল কোথায় হয়েছিল জানো? জোড়াসাঁকোতে, কলকাতার জোড়াসাঁকোতে। মারা গেছিলেন কবে জানো? 1901 সালে। তিনি বিখ্যাত শিল্পী ছিলেন, বিভিন্ন রকমের নাটক, গল্প, ছোট গল্প সব লিখেছিলেন। এটা ভালো বাবার নাম ছোট্ট করে লিখে নিতে হবে। ঠিক আছে, পরে আমি একদিন রবীন্দ্রনাথ সম্বন্ধে তোমাদের একটা রচনা লিখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, টু দ্য পয়েন্ট রচনাটা আমি লিখে দেবো, তোমরা ফলো করে রাখো, আমি ঠিক লিখে দেবো। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, পিডিএফটা কবে দেবেন স্যার? পিডিএফটা কবে দেবেন? পিডিএফটা দেবো বাবু, সব পিডিএফ তৈরি হয়নি। হ্যাঁ, সব পিডিএফ তৈরি হয়ে যাক। আর বলো স্যার, হোয়াটসঅ্যাপে দেবেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেবো। তুমি হোয়াটসঅ্যাপে লিখেছো তো যে আমি তোমার নাম লিখেছো তো? হ্যাঁ স্যার, লিখেছি। হ্যাঁ, নাম আর কোন ক্লাস এটা লিখে দেবে, আমি তোমাকে ঠিক জয়েন করিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। সায়নী বলো। সায়নী, সায়নী,
হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছো 19 নম্বর সেটটি? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে প্রশ্নটা? যা, সায়নী আর শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, এটা পড়ো তো, রিপিট হ্যাঁ করো স্যার তো। শোনা যাচ্ছে। One upon a time a lion and a Once once upon a time একদা এক সময় a lion and a mouse. It is now 9 p.m. একদা একটা বনে একটা কুকুর আর সিংহ বসবাস করতো। হ্যাঁ স্যার। তারপরে The lion was too old to go out and hunt for himself. সিংহটা ছিল খুবই বুড়ো, সে বাইরে যেতে পারতো না খাবার সংগ্রহের জন্য। He just Waited. সে waited in his cave. his cave for some গুহাতে সে বসে বসে অপেক্ষা করতো for someone pray to come. কেউ যদি আসে গুহাতে তাহলে আমি খাবো। one day He found something beside his tail. একদিন দেখলো তার লেজের কাছে কিছু একটা বসে আছে। At once he punched on it and past one একদম যেমনই দেখেছে খপ করে ধরে নিয়েছে। হ্যাঁ স্যার। থাবা বসানো। It was a mouse. এটা ছিল একটা ইঁদুর। ছিল একটি ইঁদুর। The mouse plead. Plead. মাউসটা মানে প্রার্থনা করলো। প্লিড মানে প্রার্থনা করা, হে প্রভু, হে রাজা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। For its For life its life when the lion was was about to eat it. যখন এমনি সিংহটাকে খেতে যাচ্ছিল তখন বললো আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। the old lion পিটি দয়া করলো। দয়া করলো one and granted him life, his life. life. তাকে তার জীবনটা দিয়ে দিল, মানে তাকে বেঁচে থাকতে দিল, মারলো না, তাকে খেলো না। এবার দেখো তো ট্রু ফলস গুলো পাচ্ছ কিনা। The lion was young. স্যার এটা false. বুড়ো লায়ন ছিল। তারপরে একটা the mouse was caught by the lion. By the lion. স্যার মানেটা কি জানো? সিংহ দ্বারা ইঁদুরটি ধরা হয়েছিল। স্যার এটা true. হ্যাঁ, The the lion lion ate the mouse. স্যার এটা the lion and the mouse. থেকে at স্যার এটা true হবে? না, false. মাউসটাকে খেয়েছিল কি? ইট মানে কি? খাওয়া। না স্যার। at মানে খাইনি। নি। এখানে ইট অ্যাট দ্য মাউস মানে হচ্ছে খেয়ে নিয়েছিল মাউসটিকে, খাইনি তো। হ্যাঁ স্যার খাই। ইটের পাস্ট টেন্স হচ্ছে অ্যাট। ইটের পাস্ট হচ্ছে অ্যাট। হ্যাঁ, ডিএফটা দেখো তো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এ মাউস লিভড। লিভ মাউসটা কোথায় বাস করতো? মাউসটি তার ইন এ ফরেস্ট। এখান থেকে পড়ো, এ মাউস লিভড ইন এ ফরেস্ট। মাউসটি ইন ফরেস্ট। এ ফরেস্ট। তারপরটা কি হবে? দ্য লায়ন লায়ন ওয়েটেড। সিংহ বসে থাকতো কিসের জন্য? স্যার In his কেউ cave, আসবে something prayed to come. in his
K for some pretty Is is F for K for some say to come. কাম, কেউ যদি আসে সেই জন্য বসে থাকতো। ঠিক আছে। বুঝতে পারছো তো? বাংলাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বাংলাটা ধরুন। বাংলা বারবার ধরলে ভালো লাগবে না, বাংলাটা থাক। বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার। স্যার পিডিএফ দেবেন না? দেবো, পিডিএফ দেবো, রেডি চলছে, রেডি হয়ে গেলে দিয়ে দেবো। 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে সবাই। আর হোয়াটসঅ্যাপে লিখেছো তো তোমার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছো তো? হ্যাঁ স্যার, দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, পেয়ে যাবে তুমি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার আজকে পরিবেশ নেই। আছে, স্যার ধরুন। ধরবো তখন দেখবে, হ্যাঁ? তারপর সময় হলে আচ্ছা। ধরবো, ঠিক আছে? একটু করে ধরি সবাইকে আগে। আচ্ছা স্যার। হ্যাঁ, সম্প্রীত বলো। সম্প্রীত, সম্প্রীত, শুনতে পাচ্ছ? ভলচারের সাউন্ড কেমন? সম্প্রীত, বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো স্যার। বর্ষা শুনতে পাচ্ছ কথা আমার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দু একটা করো। হ্যাঁ স্যার। ফিউচার এ ভলচার ফালচার সাউন্ড, সাউন্ড শকুনের শব্দ লিখতে হবে স্যার। স্ট্রিম হবে এটা। হ্যাঁ, স্ক্রিম, SCREAMS, স্ক্রিমস। এ স্নেক, স্ট্রিম। স্নেক। এ স্নেক hisses. হিস, HISSES, হিস। তারপরে এ ডাক, কোয়াক। কোয়াক 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 করে। এ কক, তারপরে হচ্ছে ক্রস। ক্লোজ। I in Who I in am I? কে আমি? who am I? Is, আমি বেরি খাই, আমি বেরি খাই আর ইনসেক্ট খাই। বেরি খায় আর ইনসেক্টস খায়। আচ্ছা, বেরি খায় আর ইনসেক্টস Parrot. খায়। বুলবুল। বুলবুল, বুলবুল হবে, প্যারোট হবে। কি লিখবো? বুলবুল লিখবো? হ্যাঁ, বুলবুল। তারপরে দেখো তো, আই সাক দ্য ব্লাড, I তো চুষি। snake, And bulldog, bear, malaria, আমি ম্যালেরিয়া ছড়াই। এটা মস্কিটো। বানান বলো। কি বানাম স্যার? মসকিউটো বানান, মসকিউটো বানান। MOSQUITO। মসকিউটো, ঠিক বলেছো। আই অ্যাম ফ্রম ক্যাঙ্গো বেসিন, আমি ক্যাঙ্গো বেসিনে থাকি। আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট। ক্যাঙ্গো বেসিনে কে থাকে? ক্যাঙ্গো বেসিনে পারবে না, পারবে না। সবসে দাঁড়ান, এটা কি ফ্রগ? কে? ফ্রগ। ওই যে বাঘের গল্প ছিল না, সবাই এক এক জায়গা থেকে এসছে।
স্যার ওটা আমাদের পরীক্ষা হয়ে গেছে, ওটা আমাদের ইংরেজি যে ছিল, ওই যে যেটা আমাদের পরীক্ষা হয়েছিল ফার্স্ট টাইমে, ওটা আমাদের চলেই এসছে। হ্যাঁ আমি জানি, তোকে তাও তো ভুললে তো হবে না নাকি? স্যার আমাদের সেপ্টেম্বর মাসে 22 তারিখে বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষা হবে, ঠিক ঠিক। আমি সেপ্টেম্বর মাসে কোশ্চেন নিয়ে আলোচনা করবো। হ্যাঁ একদিন আমি কোশ্চেন গুলো নিয়ে 2-4টে কোশ্চেন আলোচনা করবো। ক্যাঙ্গো স্যার আপনি বৃত্তি ক্যামেল এসেছিল ক্যাঙ্গো বেসিন থেকে? কি ক্যাঙ্গো বেসিন থেকে কি এসেছিল? ক্যামেল না জিরাফ না জেব্রা? ক্যাঙ্গো বেসিন কে এসেছিল? ক্যাঙ্গো বেসিন থেকে পোলার বিয়ার এসেছিল, পোলার বিয়ার। ক্যাঙ্গো বেসিন থেকে ছিল পোলার বিয়ার। ক্যাঙ্গো বেসিন থেকে স্যার পাচ্ছি না এটা, পাচ্ছি না স্যার। পাচ্ছ না? ঠিক আছে, বাকিটা পাচ্ছি কিনা দেখছি। 4-এরটা দেখো করতে পারছো কিনা। 3-এরটা আমি স্টার দিয়ে রাখলাম, কে পাচ্ছে দেখি, কার মনে আছে। 4-এরটা দেখো। ওকে এগুলো হচ্ছে ম্যাচ করে লিখতে হবে। লেখো। I can listen well. I can read well, আমি পড়তে পারি ভালো করে। I can listen read well, আমি ভালো করে পড়তে পারি। তারপরে we can do the work. We can do the work. Do the work. তারপরে beach can sing a song. This can sing a song. This can sing a song. ঠিক আছে, তাহলে এইটা বলতে পারলে না। ক্যাঙ্গো বেসিন থেকে এসেছিল গরিলা। গরিলা এসেছিল, গরিলা ফর্ম ক্যাঙ্গো বেসিন। মনে পড়ছে না? হ্যাঁ স্যার এবার মনে পড়লো। এখানে দেখো তো, এটা কি বলতো পাখিদের, এটাকে কি বলে? স্যার দেখা যাচ্ছে না, ক্যামেরাটা স্টপ আছে। কি বলে পাখির ঠোঁটকে? কি ইংরেজিতে? হ্যাঁ বিগ 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 বিগ। এখানে বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট বার্ডস। পাখি সম্বন্ধে 5টা বাক্য বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো। বলো। Birds have bull necks. Birds have Bull necks. Okay, sir. Birds have wings. Birds lay eggs. birds lay eggs. তারপরে But it harmful and saffron. birds have 2 beaks. Yeah. But bullsmiths are here. Eat, but it harmful worms and but is harmful worm and saffron. insect.
Bird eat insect and harmful worm. হ্যাঁ স্যার। তারপরে বলো তো ইটস বার্ডস হ্যাভ ক্লে। কি বার্ডস হ্যাভ birds ক্লে, have clay? ক্লস, CLAWS, ক্লস মানে থাবা থাকে, এরকম নখ থাকে, নখযুক্ত। হ্যাঁ, আরো অনেক বাক্য হবে। বার্ডস ক্যান ফ্লাই, তারপরে বার্ডস ক্যান সিং, হবে না? হ্যাঁ স্যার। বার্ডস হ্যাভ ফিদার, এগুলো অনেক বাক্য হবে। তো 5টা বলেছে, আমাদের 5টা হয়ে গেছে। তুমি আরো লিখতে পারো। হ্যাঁ কয়েকটা দেখো তো, ম্যাচ কলম এ উইথ কলম বি। স্যার দেখা যাচ্ছে না। ক্যাটের বাচ্চাকে কি বলে? ক্যাটের বাচ্চা কি কার বাচ্চা? ক্যাট, ক্যাট। কিটেন। ও ক্যাট কিটেন। ডগ ডগ পাপি। আচ্ছা, আর গড গড হচ্ছে গডের বাচ্চা কি? গড। আর লায়নের বাচ্চা কি বলতো? লায়নের বাচ্চা হচ্ছে কাব। কব সেটা বাঘ আর লায়নের বাচ্চাকে সেম টু সেম বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে, স্যার অঙ্ক একটু ধরুন। ধরবো, দাঁড়াও, তুমি সঙ্গে থাকো, দেখো না, দেখলেও তো হবে। সবাইকে একটু করে না দেখলে আবার রাখবে। হ্যাঁ, সুবর্ণিতা বলো। সুবর্ণিতা, হ্যাঁ স্যার, বাংলায় দুটো না ভুল আছে। কোনটা কোনটা বলো? একের গ, তিনের খ। একের গ, ফুলের সঙ্গে কে আছে? এই ঝড়ের সঙ্গে আদি আর বৃষ্টি। ঝড়ের সঙ্গে আছে আধি। আর বৃষ্টি। বা ভুল বলেছে, হ্যাঁ আধি আর বৃষ্টি। দীপা তাহলে ভুল বলেছে। আর একটা কোনটা ভুল আছে? তিনের খটা। তিনের খ কি হবে? পাল তুলে দিই, কটা? চারটে, পাঁচটা, ছটা। আমি 100টা বললাম, ও 100টাই বললো। 4টে, 5টা, 100টা দাঁড়। 6টা, 100টা দাঁড়। আটি। ঠিক আছে, চলো, ইংরেজিটা বুঝতে পারছো? হ্যাঁ সব বুঝতে পেরেছি। আচ্ছা, চলো এবার বাকি পরিবেশটা দেখো। সেট নাম্বার 20, পরিবেশটা দেখো। স্যার ইংরেজিটা আরো যে বাইরের সম্বন্ধে আমি পাঁচ লাইন বলতে চাই। বলতে চাও? কেন, যেটা লিখেছি ওটা হবে না? বলো। A bird has 2 eyes, 2 legs and 2 wings. It has feathers on its whole body. It eats insects and foods with its beak. It lives in a nest. It can also sing. সিং, বাহ, খুব ভালো হয়েছে। মুখস্থ করে হ্যাঁ, স্যার আজকে মুখস্থ করেছি। বাহ, তাহলে তো কমন পড়ে গেছে তোমার। আর পরিবেশটা কি হ্যাঁ, 20 নম্বর, সেট নাম্বার 20, পরিবেশটা দেখো। সোয়েটার তৈরি হয়, তৈরি করতে কি লাগে? উল। সোয়েটার তৈরি করতে লাগে উল। তারপর এটা দেখো তো, কয়েকটা। স্যার ছবি আঁকতে গেছে কিন্তু দেখা যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের মানচিত্রের কোন দিকে আছে? পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর কোন দিকে আছে? উপর দিকে না নিচের দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকটা হলে দক্ষিণ দিক, নিচের দিক হলে কি হবে? স্যার ছবিটা আটকে গেছে। ও আচ্ছা, ঠিক হয়ে যাবে, দেখো ঠিক হয়েছে। হয়েছে ঠিক। না আচ্ছা, তারপরে দেখো তো, গয়েরটা টুনটুনির বই কে লিখেছেন?
জানো? টুনটুনির বই কে লিখেছেন? এখনো হচ্ছে নি স্যার। আচ্ছা আমি মুখে বলছি, টুনটুনির বই কে লিখেছেন? টুনটুনির বই। উপেন্দ্র কিশোর রায়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। কিশোর রায় চৌধুরী। চৌধুরী। ঠিক বলেছ। সুকুমার রায়ের ছেলের নাম কি? সুকুমার রায়ের ছেলের নাম? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় কি করতেন জানো? হ্যাঁ জানি। কি করত? চলচ্চিত্র করতেন। সিনেমা বানাতো, সিনেমা। সিনেমা করতেন। হ্যাঁ জানি জানি দেখছি। সিনেমার ডাইরেক্টর ছিলেন, ডাইরেক্টর। হ্যাঁ। দু একটা দেখো তো, শন গাছের আঁশ খুব নরম, শক্ত, হালকা, ভারী। হালকা স্যার, এখনো ছবিটা না আটকে আছে। ঠিক আছে, কিছু করার নেই, নেটওয়ার্কের খুব সমস্যা চলছে। ঠিক আছে। ও, আচ্ছা দেখো, শোন গাছের আঁশ খুব শক্ত, শক্ত। বর্ষাতি তৈরি হয় স্যার কি শক্ত থেকে? না হালকা? হ্যাঁ। বর্ষাতি তৈরি হয় কি থেকে? সিনথেটিক্স থেকে, না সুতি, না খদ্দর, না পশম? পলিথিন থেকে। হ্যাঁ, সিনথেটিক্স বা পলিথিন থেকে। মানচিত্রের বাম দিকটা কি দিক হয়? ওপর দিকটা হয় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ, ডান দিকটা হয় পূর্ব, বাম দিকটা কি হয় তাহলে? বাম দিকটা হয় পশ্চিম, ডান দিকটা কি দিক হয়? পশ্চিম দিক। পশ্চিম। হুম। তিনেরটা দেখো, বেমানান কোনটা দেখো তো? উত্তর, দক্ষিণ, বাতাস, পশ্চিম, কোনটা আলাদা? উত্তর, দক্ষিণ, বাতাস, পশ্চিম, এদের মধ্যে কোনটা আলাদা? বাতাস। হ্যাঁ, বাতাসটা। কারণ বাকিগুলো সব দিকের নাম, বাতাসটাই শুধু অন্য জিনিস। তারপরে দেখো তো, ধুতি, শাড়ি, তুলো, গামছা। তুলো। তুলো, একদম ঠিক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বুঝতে পারছো তো প্রশ্নগুলো? হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। অরিজিৎ বলো, অরিজিৎ। অরিজিৎ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। চারেরটা মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। পিসির ছেলে। ছেলে। কাঠ ও টিনের বাড়ি করা উচিত, দাবানল, নিকটাত্মীয়, গুহা, কোনটার সঙ্গে মিলবে? নিকটাত্মীয়। তাহলে নিকটাত্মীয়, 3 নম্বরের সঙ্গে মিলে গেল। তাহলে কয়ের সঙ্গে কি হলো? কয়ের সঙ্গে হলো 3 নম্বর। তারপরে আদিম মানুষ। এই মানুষ গুহায় থাকতো। গুহায় থাকতো, তাহলে ক্ষয়ের সঙ্গে হলো 4। চলো, গয়ের সঙ্গে কি হবে? আর গয়ের সঙ্গে কি হবে বলো? বনের আগুন। বনের আগুনকে কি বলে? দাবানল বলা হয়। বনের আগুনকে কি বলে? দাবানল বলা হয়। ঠিক আছে, চলো 5এরটা তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুটা ভুল লিখেছো। কত সালে মারা গেছে? এটা 1941। 1941। আমি কত লিখেছিলাম? 41 তো লিখেছি না? 1901 লিখেছো। ওফ, ও সরি 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 সরি, 1901 হবে। হ্যাঁ, 1941 হবে। ওই জন্য বললাম পরের দিন আমি ভালো করে লিখিয়ে দেবো। 5এরটা দেখো। একটি বাক্যে উত্তর দাও। এটা কোনো 3টি। সবগুলোই করতে হবে। পারিবারিক জীবিকা বলতে কি বোঝো? পারিবারিক জীবিকা
যে জীবিকা আমার দাদু তার বাবা সবাই করে আসতো, এবং আমরাও যখন আমরা করি সেই জীবিকাটা, তখন সেটা হয়ে যায় পরিবারের জীবিকা বা পারিবারিক জীবিকা। যেমন কামাররা, কুমোররা, ছুতোররা, এরা কি করে, তার বাবা সবাই মিলে সেই লোহার কাজ, কাঠের কাজ আর মাটির কাজই করে, তাই না? এগুলো হচ্ছে পারিবারিক জীবিকা। বোঝাতে পারলাম? যে বাবা এবং তার বাবার থেকে আমরা পেয়েছি সেই জীবিকাটা হলো পারিবারিক জীবিকা। দেখো তো, স্কুলের পোশাককে কি বলে? স্কুলের পোশাককে ইউনিফর্ম বলে। কোন বাড়িতে বেশি গরম লাগে? কোন বাড়িতে? টিনের বাড়িতে বেশি গরম লাগে, ঠিক। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। কলকাতা। ভুলে যাচ্ছ কেন? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। 6 দেখো তো, 2-1টি বাক্যে উত্তর লেখো। মানুষ কেন পোশাক পরার প্রয়োজন বোধ করলো? মানুষ কেন পোশাক পরার প্রয়োজন বোধ করলো? লজ্জা নিবারণের জন্য। তুমি যদি পোশাক না পরো তাহলে তো সব দেখে নেবে, তাহলে লজ্জা লাগবে না? লজ্জা নিবারণের জন্য, বা লজ্জার হাত থেকে বাঁচতে, শীতের হাত থেকে বাঁচতে, বর্ষার হাত থেকে বাঁচতে, বিভিন্ন রকমের পোকামাকড়ের হাত থেকে বাঁচতে, আমাদের দেহের চামড়াকে রক্ষা করতে আমরা পোশাক ব্যবহার করি, তাই না? কি বলো, তাই না? শুনতে পাচ্ছ? কয়লার খাদ কি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় এবং কেন? কয়লার খাদ কি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়? কয়লার খাদ মাটি, খাদ বালি দিয়ে। বালি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় যাতে ঘষ না নামে। হ্যাঁ, যাতে ওই ফাঁকা জায়গা, মানে এইটা মাটি তো, এর তলায়টা খুঁড়ে গিয়ে পুরো ফাঁকা করে দেয়। এর এই জায়গাটায় বালি যদি না ভরে তাহলে এই জায়গাটা বসে যাবে, তখন বাড়ি ঘর সব ভেঙে যাবে, যাতে ধস না নামে। কয়লার খাদ বালি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় যাতে ধস না নামে। ধস নামলে অনেক বড় এলাকা, একটা গ্রাম ধসে পড়ে যাবে, বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে, জীবজন্তু অনেক মারা যাবে। পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে? বাড়িতে ইট, সিমেন্ট, সিমেন্ট, বালি, রড, ইট, সিমেন্ট, রড, বালি, পাথর, আর লেবার, মিস্ত্রি লাগে, রাজমিস্ত্রি লাগে না? আচ্ছা দেখো তো, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি সুবিধা অসুবিধা? বড় রাস্তার পাশে বাড়ি থাকলে ধুলোবালি বেশি হবে। ধুলোবালি বেশি হবে। গাড়ির আওয়াজ, গাড়ির খুব আওয়াজ, ধুলোবালি বেশি হবে। আর অ্যাক্সিডেন্টও হতে পারে, মানে কি বলবো, অন্য গাড়ি এসে বাড়ির উপরে পড়ে যেতে পারে, তাই না? গাড়ির ধাক্কা লাগতে পারে, গাড়ির ধাক্কা বাড়িতে লাগতে পারে। নিচে শব্দ ঝুড়ি থেকে নানা ধরনের শব্দ দেওয়া আছে, কাছাকাছি শব্দগুলো তালিকাভুক্ত করো। কাছাকাছি শব্দ: লুঙ্গি, সোয়েটার, চাদর, টুপি, বর্ষাটি, একই জিনিস যেগুলো। যেমন বর্ষাতি শীতের সময়, বর্ষার সময় পড়তে হয়। তারপরে আর কি আছে এখানে? আচ্ছা, একই ধরনের শব্দ দেওয়া আছে, কাছাকাছি শব্দগুলো একসঙ্গে পড়ো। লুঙ্গির সঙ্গে আমরা কি পড়ি? গেঞ্জি পড়ি। লুঙ্গির সঙ্গে আমরা কি পড়ি? গেঞ্জি। দেখো তো আছে কিনা? গেঞ্জি। লুঙ্গির সঙ্গে
তারপরে ধরো সোয়েটারের সঙ্গে আমরা কি পরি? সোয়েটার আমরা টুপি পরি। টুপি সোয়েটার পরি, টুপি পরি না, গ্লাভস পরি। তারপর জ্যাকেট পরি, পরি না? আছে জ্যাকেট আর কি পরি, আর কি পরি? কোট প্যান্ট পরি, সব শীতকালে ব্যবহার করা হয়। তারপরে দেখো তো এখানে চাদর আছে, চাদর, চাদর হচ্ছে বিছানায় পাতার জন্য। চাদরের সঙ্গে আমরা কি দিব? চাদর, চাদর ধুতি দিতে পারি, ধুতি। শাড়িও দিতে পারি, একই লম্বা লম্বা জিনিস, এগুলো বড় জিনিস, তাই না? হ্যাঁ স্যার। ধুতি- It is now ধুতির সঙ্গে 9:30 পাঞ্জাবি যাবে, PM. পাঞ্জাবি। হ্যাঁ স্যার, পাঞ্জাবি আছে সবার লাস্টে। ধুতির সঙ্গে পাঞ্জাবি, এরকম ভাবে জোড়া জোড়া করতে হবে, মানে একই রকম জিনিসগুলোকে একটা গ্রুপ বানাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, তাহলে পড়ি আমার বাংলাটা ধরুন। কোনটা? বাংলাটা বাংলা ধরেছিলাম তো, আর ধরে নি। বুঝতে পেরেছো না পারোনি বলো? হ্যাঁ স্যার, পেরেছি। ঠিক আছে, সঙ্গে থাকো। বিদ্যাসাগর বলো। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। একের অঙ্কগুলো করো, সেট নাম্বার 21, একের অঙ্কগুলো করো। চিত্রটির নাম কি? ত্রিভুজ। ত্রিভুজ, ঠিক বলেছো। তারপরেরটা কি হবে? ক্ষয়েরটা? কতকে 8 দিয়ে ভাগ করলে 25 হবে? তাহলে 25কে 8 দিয়ে গুণ করো, কত হয়? 4 25 100, 8 25 স্যার 200। হ্যাঁ। গয়েরটা দেখো, 17কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 3 ঘর নামটা বলো। 3 5 15, 15-র পরে 2 ঘর, তাহলে 2 বাকি থাকবে। ইয়রটা দেখো, 18টি জুতো, কত জোড়া? 18টি জুতো। জোড়া করতে গেলে ভাগ করতে হবে 2 দিয়ে। 9 দুগুণে 9 জোড়া। একটি ষড়ভুজের বাহুর সংখ্যা কত? ষড় মানে কি? ছোটা। 6টি। গুড বয়, ভেরি গুড, এটা খুব ভালো বলেছো। 2 অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যা? 2 অঙ্কের 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত? দুটো নয়, এটা কিন্তু জোড় নয়। 98, একদম ঠিক, 98, একদম ঠিক। পরের বিন্যাসটি কি হবে? এখানে উপর দিকে একটা তীর চিহ্ন, এখানে নিচে দিকে একটা তীর চিহ্ন, এখানে উপর দিকে দুটো তীর চিহ্ন, তাহলে এখানে কি হবে? দুটা নিচের দিকে তীর চিহ্ন। দুটো নিচের দিকে তীর চিহ্ন। গুড বয়। ঘয়েরটা দেখো তো কি হবে? 10 বার 10 যোগ করলে কত হবে? 10 10 100। গুড। আগের কোশ্চেন গুলো সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। আচ্ছা, আমি ওই রবীন্দ্রনাথের পুরো এটা মানে রচনাটা আমি পরে তোমাদেরকে লিখে জানিয়ে দেবো। হ্যাঁ, স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো তুমি। না। সম্প্রীত, সম্প্রীত, হ্যাঁ স্যার। ডুয়েটটা করো। কোন জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য? স্যার, এটা সত্য। একদম ঠিক, জোড় সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য, ঠিক। তারপর একটা বিজোড় সংখ্যা গুণ করলে, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যা হয়। স্যার,
ভুল। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দেখো, 2 হচ্ছে জোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গুণ করে 6 পেলাম, তার মানে এখানে জোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হবে না, এটা ভুল, মিথ্যা। ভাজ্য সমান ভাজক, ভাজক যোগ ভাগফল গুণ ভাগশেষ। স্যার এটা হচ্ছে যে মিথ্যা। এখানে চিহ্নটা ভুল আছে, এখানে চিহ্ন ভুল আছে। এটার সঙ্গে এটা না যোগ করতে স্যার, হবে। হ্যাঁ চিহ্নটা ভুল আছে। বৃত্ত আঁকা যায় বক্ররেখা দিয়ে। বৃত্ত আঁকাতে বক্ররেখাতে, মিথ্যা। সত্য। বৃত্ত আঁকতে গেলে একটা বক্ররেখা লাগে, বৃত্ত আঁকতে গেলে একটা বক্ররেখা লাগে, বক্ররেখা, এই রেখাটাকে বক্ররেখা বলা হয়। ও 3-এরটা দেখো তো। 50 থেকে 60 জোড় সংখ্যাগুলি লেখো। স্যার এটা হবে 52, 54, 56 আর 58 আর 60। ঠিক। 2 দ্বারা বিভাজ্যটার শর্ত কি? মানে 2 দ্বারা বিভাজিতার নিয়ম, শেষে 0, 2, 4, 6, শোনোনি এগুলো? 8 থাকবে। ও যে সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 থাকবে সেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। যত বড়ই হোক না কেন, 8, 0, 9, 2, 5, 4, 3, 2, এত বড় সংখ্যাই হোক না কেন, আমরা টুক করে এই লাস্টেরটা দেখবো, দেখেই বলে দিতে পারবো এটা 2 দ্বারা বিভাজ্য কিনা, তাই না বলো? হ্যাঁ, ভাগ না করে দেখাও 387 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। স্যার এটা পারবো। স্যার এটা হবে 3 আর 8 যোগ করতে হবে, দিয়ে 7, তাহলে 3 আর 8 11, 11 এর সাথে 18, 18 আর 6 কে ভাগ করলে হচ্ছে যে 18 হবে, তাহলে এটা হচ্ছে যে এটা বিভাজ্য। হ্যাঁ, এটা 3 দ্বারা বিভাজ্য, বুঝলে? 500 পয়সা কত টাকা? স্যার 4 টাকা। 4 টাকা, গুড। 50 টাকার নোট খুচরো করলে কটি 5 টাকা পাওয়া যাবে? 50 টাকার নোট খুচরো করলে কটি 5 টাকা পাওয়া যাবে? স্যার 10টা। বেশ, ঠিক আছে, খুব ভালো। আগের প্রশ্নগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। একটু আগে ধরবেন তো, খুব কন্টিনিউ। একটু আগে ধরবেন তো, একটু আগে ধরবেন স্যার। হ্যাঁ, অহর্ষি বলো। অহর্ষি, অহর্ষি, হ্যাঁ স্যার। এইটা করো তো দেখি 4-এর। (29 divided by 3) 29 divided by 3, তাহলে কত হবে? স্যার 3 9 27। এখানে হবে 3 9 2 3 9 jar 27। তাহলে এখানে ভাজ্য মানে হচ্ছে কি বলে ওটাকে? ভাজ্যকে ইংরেজিতে কি বলে? ডিভিডেন্ড কত? 29, ঠিক। আর এখানে ডিভাইজার 3 আর ভাগফল ভাগফল ইংরেজি হ্যাঁ, বুঝতে পারছি না কথাটা। কোসেন্ট, কোসেন্ট নয়। আর রিমাইন্ডার
স্যার রিমাইন্ডার হচ্ছে আচ্ছা দেখো তো গুণটা করো তো তুমি দেখি। 143 মাল্টিপল বাই 5। স্যার একটু দাঁড়ান 3 পাচ্ছে স্যার 15 5, হাতে রইলো 1, 4 পাচ্ছে 20 আর 1 4 5 20 আর 21 21 1 হাতে রইল 2 5 একে 5 আর 2 7। তাহলে কত হলো উত্তর? স্যার 715। 715 ঠিক। 5-এর কয়েকটা করো তো দেখি। গোপার দাদা গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 12 টাকা 50 পয়সা ফুচকা ও 8 টাকা 50 টাকা পেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? তাহলে মোট খরচা কত হলো? এক্সপেন্স কত হলো? এক্সপেন্স টোটাল হচ্ছে 12 টাকা। স্যার বিয়োগ করতে হবে। 12 টাকা 50 পয়সা ফুচকা খেয়েছে। আর কি কে 8 টাকা 50 পয়সা খেয়েছে? আলু কাবলি। তাহলে মোট কত? 50 50 100 পয়সা। মানে 20 টাকা পড়ে আছে। 20 টাকা 100 পয়সা মানে 21 টাকা। 20 টাকা 100 পয়সা মানে 21 টাকা। 100 পয়সা 1 টাকা হয়। 20 টাকা 100 পয়সা মানে 21 টাকা। তাহলে মোট খরচ করেছে কত? 21 টাকা। আর তার কাছে ছিল কত? 40 টাকা 50 পয়সা। তাহলে 40 টাকা থেকে 40 টাকা 50 পয়সা থেকে আমরা 21 টাকা বিয়োগ করব। আমাকে একটু ইংরেজি বলবেন? ইংরেজি? আচ্ছা দাঁড়াও দেখছি। 21 টাকা বিয়োগ করলে কত হবে? 40 টাকা 50 পয়সা থেকে 50 50 বিয়োগ করলে 50ই থাকবে। আর এখানে 19, তাহলে 19 টাকা 50 পয়সা। তাহলে কি লিখবো এখানে? এখন গোপার কাছে এই কত জায়গায় কি লিখবো? 19 টাকা 50 পয়সা আছে। কি লিখবো? 19 টাকা 50 পয়সা আছে। 19 টাকা 50 পয়সা আছে। আছে। এই জিজ্ঞাসা চিহ্নটা উঠে যাবে। কত জায়গায় আমরা উত্তরটা লিখি, তাই তো? আছে। আচ্ছা ইংরেজি ধরবো তোমাকে বলছো? হ্যাঁ স্যার। স্যার ছবি একটা জায়গায় আটকে আছে। নেটওয়ার্কে খুব প্রবলেম, বৃষ্টি হচ্ছে তো। ক্যাটের বাচ্চাকে কি বলে? বেবি ক্যাট। স্যার কিটেন। বেবি ক্যাট ইজ কিটেন। ডগ। পাপি। ডগ পাপি। গট। স্যার ক্লাস। স্যার কিড। কিড। আর লায়ন? স্যার কাপ। আচ্ছা বার্ড সম্বন্ধে 5টা সেন্টেন্স বলো। Birds have 2 wings. Birds have 2 wings, 2 eyes, 2 beaks, and 2 claws. And birds, it can fly in the sky. Birds it can fly. It has a feather on its body, Birds eat insects. but it insect, fruit, and many more worm. স্যার ক্লাসটা কখন শুরু হয়েছে? 8:40-এ। স্যার আমাদের তার একটু পড়ে এসছে। ও নেটওয়ার্কের সমস্যার জন্য ওটা হচ্ছে। আচ্ছা আর কয়েকটা দেখো তো, কয়েকটা অঙ্ক আছে। 12টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যা রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ? সেটা ভাগ করতে হবে। গুড। তাহলে 812কে আমরা ভাগ করবো কত দিয়ে? 8 দিয়ে। এই 8 একে 8। হ্যাঁ স্যার। 1 নামলো যায় না, এবার কি করবো? একটু দাঁড়ান।
2টা নামাবো, একসঙ্গে দুটো সংখ্যা নামালে এখানে আমাদের একটা শূন্য যাবে। 8 একে 8, তাহলে আমাদের রিমাইন্ডার হয়ে গেল 4। তাহলে প্রতিটি বাক্সে, অতএব প্রতিটি বাক্সে 8টি করে মাছ থাকবে এবং 4টি মাছ বাইরে থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার উত্তর তাই হলো তো? হ্যাঁ স্যার। ভুল, তুমি কিছুই দেখলে না। আর এখানে আমি ভুল লিখলাম। 8টি করে মাছ থাকবে একটা বাক্সে, না 101টি করে? উত্তর তো এটা হলো, এখানে 101টি করে মাছ থাকবে এবং 4টি মাছ বাইরে থাকবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে লক্ষ্য করনি কেন? এখানে তো 101 উত্তর হতো। ঠিক আছে, ঠিক আছে, তুমি স্যার আমাদের তো ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। ওকে, গুড নাইট। ওকে। ঠিক আছে, তাহলে আমরা কটা 4টে সেট দেখে নিলাম। আমরা এক এক করে দেখে নিলাম। বাংলার মধ্যে আমাদের একটা কাজ পেন্ডিং থেকে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমাদের কটা বাক্য লিখতে হবে? 10টা বাক্য লিখতে হবে। তো রবীন্দ্রনাথ তো অত ছোট চ্যাপ্টার নয়, অনেক বড় চ্যাপ্টার। পরের দিন আমরা রবীন্দ্রনাথ সম্বন্ধে সুন্দর করে টু দ্য পয়েন্ট একটা মানে প্যারাগ্রাফ লিখে দিয়ে দেবো। একটা সুন্দর করে রচনা তোমাদেরকে দেওয়া হবে। বাকি সব কোশ্চেনগুলো উত্তর করলাম। আচ্ছা, একটা কোশ্চেন স্টার দেওয়া ছিল, আচ্ছা ওটা দিয়ে দিয়েছি। গরিলাটা হয়ে গেছে। তাহলে আমরা সব কোশ্চেনগুলো উত্তর দেখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনোটা বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর একটা লাইক অবশ্যই আমি পাবো আশা করছি। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। টাটা, গুড নাইট, বাই বাই।